তো আশেপাশে নেই, কি হবে? ওষুধটা না পেলে যে ওর ক্ষতি হয়ে যাবে। না না, আমাকে যে করে হোক দোকান একটা বার করতেই হবে। আশেপাশে কোথাও একটা তো 24 ঘন্টা খোলা ওষুধের দোকান পাবোই। এই দিকটা নেই, আমি আমি ওই দিকটা দেখি। মিষ্টি তুই এসেছিস, মিষ্টি তুই এসেছিস, মিষ্টি এসেছিস। আমি এসেছি, তোমার আর কোনো ভয় নেই। দেখো দেখো, আমি এসে গেছি, আমি এসে গেছি। দেখো আমাকে, দেখো। আমি তোকে আমি তোকে দেখতে পাচ্ছি না কেন মিষ্টি? আমি তোকে দেখতে পাচ্ছি না, আমি তোকে দেখতে পাচ্ছি না। তুই কোথায় মিষ্টি? মিষ্টি তুই কোথায়? কোথায় তুই? তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। কি করে মিষ্টি? ওরা আমার পায়ে ছোট না গুলি করেছে। আমার কোনো জোর নেই মিষ্টি, আমি জানি না আমি আর চালাতে পারবো কিনা। এটা কিসের ফর্ম সিস্টেম? এটা ওনার পা বাদ যাওয়ার সম্মতি দিচ্ছেন আপনারা। তোর কাছে কোনটা বেশি বড় বলতো? ওর প্রাণটা না ওর পাটা? বল তুই কোনটা বড়? আজকে ডাক্তার বলেছে যে ওর পাটা বাদ না দিলে ওর প্রাণটা নাও বাঁচানো যেতে পারে। যদি তোর কথায় ডাক্তার তার কাজ না করতে পারে আর যদি ওর প্রাণটা চলে যায়, তুই নিজেকে কি ক্ষমা করতে পারবি? আমার পা কেটে দেওয়ার কাগজটা আমি নিজে হাতে সই করে দিলাম কাগজটা। ছেলেটার কথা ভাবছি। পাগল তো ছেলেটা, আমার একেবারে পাগল। যত ভাবছি সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, জানিস তো করি কি ঝগড়া করতো দুজনে, যেরকম ঝগড়া সেরকম ভাব। কেউ কাউকে ছেড়ে তো থাকতে পারতো না, কোনোদিন থাকেনি। এই যে মিষ্টিকে তো এত সব শক্ত শক্ত কাজ করতে দেখিস তো, কেন করতে পারে বলতো? আমার খোকনটা হলো ওর আসল জোর। খোকনটা ওর পাশে থাকে বলে ও একেবারে মনের জোরে কত কাজ। এই যে এখন ও এরকম আছে তো, ওকে দেখে কেউ কিছু বুঝছে না। ওর ভেতরটা একেবারে ভেঙে চুরে একেবারে শেষ হয়ে যাচ্ছে। ওকে বাইরে থেকে দেখে তোরা বুঝতে পারছিস না ভগবান কেন ওদের সঙ্গে এরকম করলো, আমায় একটু বলতে পারিস? উফ উফ। খুঁজে পেতেই হবে, যে করেই হোক একটা ওষুধের দোকান আমায় খুঁজে পেতেই হবে। দাদা দাদা দাদা, এখানে কোথাও ওষুধের দোকান পাওয়া যাবে বলতে পারেন? আমার খুব এমার্জেন্সি একটা ওষুধ দরকার। না দিদি, আমি ঠিক জানি না। থ্যাংক ইউ। মাগো এরকম করো না মাগো,
দেখতে যে বড্ড খারাপ লাগবে তোমার মা গো মা, একটু সামলাও। আমি ঠিক আছে বুড়ি, ঠিক আছে। কে রে মিষ্টি দেখ? না রে, আশেপাশে কোথাও পেলাম না। কোথায় গেল মেয়েটা, কোথায় গেল বলতো? হ্যাঁ কোথায় গেল? বাবা ব্যস্ত হয়ে না, মা তো ফোনটাও ফেলে গেছে, বাবা তো ওষুধ রাখতে পারে। আমি চিন্তা করিস না গুনগুন, তোর মা ঠিক বাবার ওষুধ নিয়ে আসবে, তুই একদম চিন্তা করিস না। আচ্ছা, ডাক্তাররা তো আমাকে জানালো না ওর পাটা কি কি হলো? আর ও ওষুধের দোকান এবার কোথায় খোলা পাবো? দামি একটা ওষুধের দোকান পাইয়ে দাও। এই এই কি হচ্ছে কি ওখানে? ছাড়ো ওকে, ছাড়ো। বাঁচাও বাঁচাও বাঁচাও। গাড়ি থামাও, গাড়িটা থামাও, গাড়ি থামাও বলছি। ম্যাডাম ম্যাডাম এক মিনিট, কি হয়েছে? একটা মেয়েকে কতগুলো লোক জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। ম্যাডাম শান্ত হন। না না, এখানে শুটিং হচ্ছে। আসলে ওটা একটা শুটিং এর দৃশ্য। ম্যাডাম অ্যাকচুয়ালি আপনি শুটিং জোনে ঢুকে পড়েছেন। এই লাইটগুলো জ্বালাও। সরি সরি, বুঝতে পারিনি। ভাই একটা উপকার করবে, আমার একটা ওষুধ খুব ইমার্জেন্সি দরকার। এখানে কোথায় ওষুধের দোকান খোলা পাই একটু বলতে পারো ভাই? দেখুন ওটা তো ঠিক জানি না, আপনি একটু ওই দিকে দেখতে পারেন। ওইদিকে? হ্যাঁ ওদিকটা। আচ্ছা আচ্ছা। ব্যাক আপ। হ্যাঁ বলুন, ওষুধটা কি এনেছেন আপনারা? না, উনি তো বেরিয়েছেন, এখন আসেননি। এক্ষুনি দরকার বুঝে, এক্ষুনি আচ্ছা, আমি দরকার। দেখুন। এই তো মা আসছে। ওষুধটা দেরি হয়ে গেল না তো সিস্টার? না তুই কি রে, তুই এরকম একটা রিস্ক নিলি? এত রাতে তুই বেরোলি, এখন এরকম একটা সিচুয়েশন, তুই কি রে? আমাকে তো বলতে পারতিস, আমি নিয়ে আসতাম ওষুধগুলো। আমি বলেছিলাম আমি মিষ্টি দিতে যেতে চেয়েছিলাম, মা আসলে তো শরীরটা খারাপ হয়ে গেল, মার ওই জন্য যেতে তোর যদি কিছু হতো কে সামলাতো বলতো? বড়দা ডাক্তার কিছু বলেছে? ওর পাটা কি? না, এখনো কিছু বলেনি মিষ্টি। মিষ্টি তোমার তো দেরি হলো কেন গো? এদিকে দোকানগুলো বুঝি বন্ধ ছিল? মা তুমি একা একা কেন এভাবে চলে গেলে বলো তো? আমাদের কি চিন্তা হয় না? তোমায় কেমন যেন একটা লাগছে। তুমি চিন্তা করো না, বাবা ঠিক হয়ে যাবে, বাবা ঠিক হয়ে যাবে। ডক্টর কেমন আছে ও? কেমন আছে? সরি ম্যাডাম, আমরা পাটাকে রাখবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু গুলি থেকে পায়ের ইনফেকশনটা এতটাই স্প্রেড করেছিল, মানে পচনটা
এমনভাবে স্প্রেড করে গিয়েছিল যে আমাদের পক্ষে রিস্ক নেওয়া সম্ভব ছিল না। ওনার লাইফ রিস্ক হয়ে যেতে পারত। আনফর্চুনেটলি আমাদের ওনার পাটা বাদ দিতে